আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে দায়িত্ব পালন করতে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা রেফারি ফ্রান্সের ফ্রাসোয়া লেতালেক্সিয়র। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর তার নামই হয়ে যায় পুরো বিশ্বকাপের সবচেয়ে বড় রেফারিং বিতর্কের কেন্দ্রবিন্দু। মাত্র ৩৭ বছর বয়সী এই ফরাসি রেফারির জন্ম হয়েছিল ফ্রান্সের ব্রিটানির বেদে শহরে। পেশায় তিনি একজন আইনজীবী। ২০১৬ সালে লিগ ওয়ানে ইতিহাসের অন্যতম কম বয়সী রেফারি হিসেবে অভিষেক হয় তার। ২০১৭ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর খুব দ্রুতই বিশ্বের সেরা রেফারিদের কাতারে উঠে আসেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFHS তাকে ২০২৪ সালের বিশ্বের সেরা পুরুষ রেফারি হিসেবেও নির্বাচিত করে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপে তার সুনাম নিয়ে কখনো কোনোদিন কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আর্জেন্টিনা মিশর ম্যাচের পর সেই সুনামই বড় প্রশ্নের মুখে পড়ে। ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতরে ফাউল করেন মিশরের